আল্লাহ তাআলা এই ঘরকে, এই হজকে ফরজ করেছেন বিশ্ব মানবের হিদায়াতের কেন্দ্র হিসাবে। সুবহানাল্লাহ বলি। আল্লাহ বলছেন ওয়াইজ জাআলনাল বাইতা মাতাবাতান লিন-নাসি ওয়া আমনা। আল্লাহ বলছেন স্মরণ করুন নবী, আমি যখন এই ঘরটা তৈরি করে কাবা গৃহকে তৈরি করেছি মানব জাতির বিশ্ব মিলন কেন্দ্র হিসাবে। সুবহানাল্লাহ। এই ঘর বিশ্ব মানবের হিদায়াতের মারকাজ। একটি দেশের যেমন রাজধানী থাকে, কি রাজধানী আছে না নাই? আল্লাহ পাওয়ার রাজধানী হলো মক্কা। সুবহানাল্লাহ। আল্লাহ পাওয়ার রাজধানী হলো বাইতুল্লাহ, আর নবী পাওয়ার রাজধানী হলো মদিনাতুল মুনাওয়ারা। যে ব্যক্তি মক্কার বাইতুল্লাহ যাবে ওই ব্যক্তি আল্লাহ পাওয়ার রাজধানীতে গেল। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি বাইতুল্লাহতে রুকু দিল, সেজদা দিল, সে যেন আল্লাহর আরশে আজিমেই রুকু দিল, সেজদা দিল। ওই বান্দার সাথে আল্লাহর আর কোনো দূরত্ব থাকে না। বান্দা যখন বাইতুল্লাহতে যে রুকু দেয়, সেজদা দেয়, সে যেন আল্লাহর কুদরতি কদমে, সে যেন আল্লাহর আরশে আজিমে প্রবেশ করে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয়। যে মসজিদে নববীতে যায়, কোনো হাজি বলতে পারবে না আমার চোখে পানি আসে না, যার জীবনে এক ফোঁটা পানিও আসে না। মসজিদে নববীর যখন আল্লাহর নবীর রওজাটাকে বাম পাশে রেখে যখন জিয়ারতে ঢুকে যায়, যখন রিয়াদুল জান্নাতে ঢুকে যায়, সব মানুষগুলি আসসালাতু আসসালাম আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শফিয়াল মুযনিবিন, ইয়া আনিসুল গরিবিন, ইয়া রাহাতিল আশিকিন, ইয়া মুরাদিল মুশতাকিন, ইয়া শামসুল আরিফিন, ইয়া সিরাজুস সালিকিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। এরকম সালাম জানতে হবে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাহাতিল আশিকিন, ইয়া শামসুল আরিফিন, ইয়া সিরাজুস সালিকিন, ইয়া রাহাতিল আশিকিন। এরকম সালাম যখন দেয়, নবী নিজের কানে শুনে তার উত্তর দিয়ে দেন। আশা আছে তো ইনশাআল্লাহ? মন দিয়ে নিয়ত করেন, আল্লাহ আমারে বারবার নেন। বলছিলাম হজ হলো আল্লাহ পাওয়ার রাজধানী। হজ করতে যাবেন, হৃদয়টাকে তাওহীদে পরিপূর্ণ হবে। তো আল্লাহ বলছেন ফাফিরু ইলাল্লাহ। আয়াতটা ছোট্ট, এর তাফসীর অনেক লম্বা। আল্লাহ বলছেন ফাফিরু ইলাল্লাহ, দৌড়াও। আবার বলছে, কি বলছেন? দৌড় দাও, তাড়াতাড়ি করো। কোন দিকে? আল্লাহকে, আল্লাহর দিকে। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ চাকরির জন্য দৌড়ায়, ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য এক দেশ থেকে আরেক দেশে বিভিন্ন ব্যবসা বাণিজ্যের জন্য কোনো কিছু মানুষ পেরেশান হয়, মানুষ খেলাতে দৌড়ায়, মানুষ বিভিন্ন পেরেশানিতে দৌড়াদৌড়ি করে। আল্লাহ বলছেন আমি আল্লাহকে পাইতে হলে ফাফিরু ইলাল্লাহ, এই দুনিয়ার জীবনে তুমি আল্লাহর দিকে দৌড়াও। সুবহানাল্লাহ। তো একজন হাজী সাহেব যখন হজের নিয়ত করে, তার দৌড়টা হবে, দৌড় মানে দৌড়ানো না, দৌড় মানে তার এইম টু টার্গেট,
তার চিন্তা ভাবনা, তার জীবনের মোটিভেশন আল্লাহর দিকে হবে। আর এইরকম যখন হয়ে যাবে, বান্দা মাসুম, নিষ্পাপ, নিষ্কলুষ হইয়া জান্নাতি হয়ে যাবে। হজের ভিতরে লক্ষ্য উদ্দেশ্য কি? কেন আল্লাহ হজ ফরজ করলেন? আল্লাহ বলছেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত। আল্লাহ বলছেন যাতে তারা তাদের কল্যাণময়ী হিদায়াতের যে জায়গাগুলো, এই জায়গা যেন উপস্থিত হতে পারে। সুবহানাল্লাহ বলেন। এবং তারা আল্লাহর নামগুলি যেন উচ্চারণ করতে পারে নির্দিষ্ট দিনগুলিতে। এই যে হজের, জিল হজের 1 তারিখ থেকে একবারে 10 তারিখ মানে পর্যন্ত, যে হজের যে 10টা দিন, প্রথম 10 দিন জিল হজ মাসে, এই সময়তে যেন আইয়ামে মা'লুমাত, সুনির্দিষ্ট এই টাইমে যেন তারা যেখানে যেখানে যাওয়ার কথা গেলেই যেন আল্লাহর জাকিরিন হয়ে যায়। তা কোথায় কোথায় যেতে হয়? যেমন আপনি ইহরাম বেঁধে, প্রথমে আপনি তো একটা উমরার নিয়তে আপনি যখন ইহরাম বাঁধবেন, দেখবেন প্লেনের ভিতরে, যখন প্রথমবার আমি হজে যাই, আলহামদুলিল্লাহ, দেখলাম একজন মৌলানা সাহেব প্লেনের ভিতরে, এক ব্যতিক্রম ধর্মী ঘটনা। সমস্ত হাজি সাহেব ডানে বামে সবাই প্লেন বাড়ি খাচ্ছে, ওগুলির কোনো চিন্তা ভাবনা নাই। হাজি সাহেব একজন উচ্চ কণ্ঠে এই প্রান্ত থেকে ওই প্রান্ত, ওই প্রান্ত থেকে বিশাল প্লেন, সবাই বলতেছে, আমরা সবাই বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক এই যে লা শারীকা লাহু ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। একত্রে এক কণ্ঠে যখন প্লেনে এগুলো বলছিলাম, মনে হচ্ছে যেন আল্লাহর জান্নাতের মধ্যে আছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এক আরেক রকম, আরেক জগৎ। তা আল্লাহ বলছেন যেখানে গেলে, আল্লাহ বলছেন লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহ, যেখানে যেখানে গেলে কল্যাণময়ী যে স্থানগুলি, এখানে যখনই তারা উপস্থিত হবে খালি আল্লাহর স্মরণ করবে। তার আর ছেলে মেয়ে, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, অফিস আদালত, তার বস, তার কিচ্ছু মনে থাকবে না। তার হৃদয়ের মধ্যে ঢেউ আসবে একমাত্র আল্লাহর কথা। সুবহানাল্লাহ।